ডিয়ার ট্রেডার্স, এই মার্কেটে অনেক ইন্ডেক্স রয়েছে, অনেক স্টক রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি একটু কমফোর্ট জোনে ট্রেড করি। সেটা নিফটি। আজকাল নিফটি একটু ভোলাটিলিটির সঙ্গে চলছে। যখন 25 লট মানে কোয়ান্টিটি লট হয়ে গেছে, তারপরে একটু কিন্তু ভোলাটিলিটির মধ্যেই চলছে। তো এখানে অনেকজনকে অনেক কিছু আবারও বলবো। আমি এটা নর্মালি সবাইকে বলি, দেখুন, স্টক মার্কেটে এসেছেন, টিকে থাকার চেষ্টা করুন। ইনকাম করার দরকার নেই, ইনকাম এমনিতেই হবে। আর অনেক কিছু শিখে পিএইচডি করে আহ, লাভ নেই, হয়তো ওটার মধ্যে ইনকাম খুব কম করা যায়। যদি ইনকাম করার হয়, কিছু জিনিস শিখুন, খুব ভালোভাবে শিখুন, বেশি শেখার দরকার নেই। আর বেশি স্টক ফলো করে অনেক কিছু করা যায় না, কারণ যত কিছুই থাকুক না কেন, হাত আমাদের দুটোই থাকে আর চোখ আমাদের দুটোই থাকে। বেশি স্টকের মধ্যে ফলো করার দরকার নেই। আবার দ্বিতীয় কথা, অনেক তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। এতে কি হয়, অনেক তাড়াতাড়ি বড়লোক হতে গেলে পরে আমাদের একটু ব্যাংক নিফটি করতে হয়। ব্যাংক নিফটি না করলে নাকি ইনকাম করা যায় না, এটাও শুনেছি। তো আমি অত বড়লোক হতে পারিনি, তো আমি অল্প অল্প করে এই নিফটিতেই 400 কোয়ান্টিটি বা 500 কোয়ান্টিটিতে এই নিফটিতেই করে যাচ্ছি। তো প্রত্যেক 6 মাস থেকে 8 মাস পর পর কোয়ান্টিটি একটু ইনক্রিজ করি। তো এখনো আমার 500 কোয়ান্টিটি চলছে ম্যাক্সিমাম। এখন পর্যন্ত 500 কোয়ান্টিটি বেশি আমি করিনি। তো কোনোদিন করে ফেলেছি, সেটার ব্যাপার আলাদা। তো এখনো 500 কোয়ান্টিটিতেই চলছে। তো আপনারা ওটা চেষ্টা করুন যে আপনাদের লেভেল হিসাবে, ক্যাপিটাল হিসাবে করুন, কতটা লস নিতে পারবেন তার উপরে ডিপেন্ড করুন। আর মার্কেটে প্রফিটের কোনো লিমিট থাকে না, কোনোদিন অনেক প্রফিট দেয়, কিন্তু একটা কাজ আমাদের এটা করা দরকার যে একটা প্রত্যেকদিন একটা টার্গেটের মধ্যে থেকে তারপর মানে মিনিমাম একটা টার্গেট নিয়ে চলুন, ওটাই বেটার হবে। তো আমি আজকের কোথায় ট্রেড করেছি সেটা সম্বন্ধে একটু আলোচনা করবো, এবং কালকে আমার কি প্রেডিকশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন ওটা নিয়ে একটু দেখা যাক। তো আজকে যেখানে আমি ট্রেড করেছিলাম, মার্কেটটা যখন গ্যাপ আপ ওপেন হয়ে গেল, তো গ্যাপ আপ ওপেন হওয়ার পর নর্মাল আমার রুলস রেগুলেশন মেনে চুপচাপ বসেছিলাম, যে এখানে কোনো ট্রেড হয়নি। অনেকে হয়তো এখানে ট্রেড করে ফেলেছেন, ভালো কথা, প্রফিট হয়তো করেছেন। কেউ না কেউ তো এখানে প্রফিট করেছেন, নয়তো তো প্রফিট তো যাবে না। তো যাই হোক, কেউ না কেউ এখানে বাই করেছে, যার জন্য প্রফিটে গেছে। আপনি করুন, আমি করি, এফআইআই করুক, ডিআই করুক, কেউ করেছে। তো এখানে আমি একটু ওয়েট করেছিলাম, এই লেভেলটার জন্য ওয়েট করেছিলাম। কিন্তু আরেকটা যেটা পয়েন্ট ছিল, যে আমি এই ক্যান্ডেলের মধ্যে একটা অপশন সেলিং করার চেষ্টা করেছিলাম, মানে কল অপশন। নর্মালি আমি প্রত্যেকদিন দূর থেকে দুটো লট বা একটা লট একটু কল অপশন সেল করে বা পুট অপশন সেল করে আমি আমার ট্রেডের শ্রী গণেশটা করি। মাঝে মাঝে শ্রী গণেশটা একটু লসের মধ্যে দিয়েই হয়, কিছু করার নেই। এটা প্রত্যেক দিনের রুলস না, অল্প একটু করে করি। তো আজকে আমি শ্রীগণেশ করতে গিয়ে 100-তে আমার একটা সেল করা ছিল কল অপশন, সেটা 100 থেকে সঙ্গে সঙ্গে ওটা 72 পর্যন্ত এসেছে। তো আমার লাকটা এতটাই ভালো, আমি ট্রেডটা করতে পারিনি, তাই না? মানে এই জন্য লাকটা ভালো বলবো। আহ, কারণ যখনই আমি এটা লিমিট অর্ডার একটা অর্ডার প্লেস করেছিলাম, 102 দেখে আমি 100-তে, 101 102 চলছিল, তখন আমি 100-তে অর্ডারটা প্লেস করেছিলাম। কিন্তু এই 100 থেকে কখন ওটা 95 থেকে উইদিন 3-5 সেকেন্ডের মাথায় 72 হয়ে গেছে, আমি ট্রেডটা করতে পারিনি। তারপরে নেক্সট এই ট্রেডটা যখন হলো না, তখন আমি আরেকটা ট্রেড সেম লেভেলের 103-এ সেল করেছিলাম। একটু হাই লেভেলে করলাম, যে একটু আশা নিয়ে, যে চলো ভাই, যদি নেক্সট টাইম আর একটু প্রফিট হয়। তো এই আশাটা করাটা, আমি এটা কিন্তু একটা প্রমোট ট্রেড হয়ে গেছে। তো লাকিলি কি প্রফিটটা ওরকম ট্রেন্ডেই ছিল, একটা ছোট জায়গার মধ্যে, তো আমার ওটা প্রফিটে গেছে। সেটা খুব কম পয়েন্ট, খালি জাস্ট আমার বোধহয় 98-এ এক্সিট হয়েছে। 5 পয়েন্টের প্রথমে একটা প্রফিট করেছি, দুটো লটে অপশন সেলিং করে, অপশন বাই করে নয় কিন্তু। তারপরে যেটা আমি আইওসিতে আমি ট্রেড করেছিলাম, আইওসিতে শর্ট সেল করেছিলাম ফিউচার। তো আইওসিতে শর্ট সেল করার পর ওখানে তো স্টপ লস টার্গেট লাগিয়ে বসেই ছিলাম। তো যেহেতু লট সাইজ বেশি, 1 পয়েন্টে 4,000 5,000-এর একটা লস বা প্রফিট হয়, তো হাফ পয়েন্টের একটা স্টপ লস ছিল। তো তারপরে যেটার ওখান থেকে আইওসির থেকে আবার নিফটিতে আস্তে আস্তে একটু ডিলে হয়ে যায়। ইভেন আমার সঙ্গে আমরা একটা গ্রুপ মেনটেন করে ট্রেড করি, তো গ্রুপেরই একজন মেম্বার যিনি ট্রেড করেন, তো ওনার থেকে ইনফরমেশন পাওয়ার পর আমরা এখানে একটা ট্রেড ইনিশিয়েট করি এই লেভেল থেকে। কারণ এটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে, ড্রাগ ক্লাউড কভার। ড্রাগ ক্লাউড কভার কেমন হয়?
ড্রাগ, CLOUD, ড্রাগ ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একদম ড্রাগ ক্লাউড কভার প্যাটার্ন একটা তৈরি করেছে, দেখুন এটাই ওপেন করে নি। ড্রাগ ক্লাউড কভার একটা প্যাটার্ন এখানে তৈরি করেছে, তো যার জন্য এখানে আমার ট্রেড নেওয়াটা। তো আমরা এখানে একটা ইনিশিয়েট করেছি ট্রেড। তো আমার ট্রেড আইওসির থেকে এখানে আস্তে আস্তে একটু ডিলে হয়ে গেছে, তার জন্য আমার প্রায় 8 পয়েন্ট ওপরে পুট অপশনে বাই হয়। তো যেহেতু স্টপ লসটা তাহলে বেশি হয়ে যাচ্ছে, তো আমি কম প্রফিট নিয়ে বুক করে দিই এই ক্যান্ডেলে, সেকেন্ড ক্যান্ডেলে বুক করে দিই, কারণ এতটুকু ক্যান্ডেলে আমার 25 পয়েন্টের মতন অলরেডি প্রফিট চলে গেছে এতটুকুর মধ্যে। তো আমি এখানে প্রফিট বুক করি, বেশি একটা প্রফিট করতে পারিনি। সেকেন্ড ট্রেড আমি এখানে অনেকক্ষণ স্টে করার পর যখন দেখলাম এটা ব্রেকআউট, ব্রেকডাউন করলো, তো আমি এই ক্যান্ডেলের এটা এই শ্যাডোর পরে আমি এই ক্যান্ডেলে একটা প্রফিট, একটা ছোট্ট করে পুট অপশনে একটা প্রফিট করেছি। প্রফিট করে দিনভর আর কোনো এখানে আর কোনো কল অপশন বা পুট অপশনে বাই পজিশন মানে অপশন বায়ার হিসেবে কোনো ট্রেড করিনি। এই লেভেলে যখন আরেকটা ব্রেকআউট দিল তখন আমি আবার দুটো লট কল অপশন সেল করেছি। এখানে ছোট্ট একটা প্রফিট হয়েছে এতটুকুর মধ্যে, তাও এনা প্রফিট। নিফটিতে 30 পয়েন্ট যাওয়া, নিফটিতে যদি 30 পয়েন্ট যায় তো আপনি ইন দা মানির একটা ট্রেডের মধ্যে যথেষ্ট একটা প্রফিট করতে পারেন। নিফটি আপনি যেখানে একটা কল অপশন বাই করলে সেখান থেকে 30 পয়েন্ট উপরে, বা যেখানে আপনি পুট অপশন বাই করলেন তার থেকে যদি 30 পয়েন্ট নিচে যায়, তো আপনি পার লট 400 থেকে 500 টাকা প্রফিট ইজিলি করতে পারবেন। স্টপ লস তার মধ্যে রাখুন, কারণ কি সত্যি কথা বলতে না, যারা আমরা অপশন বাই করছি তারা কেউ এত বড় ট্রেডার হয়নি যে একবারে 500 পয়েন্ট ক্যাপচার করবেন। আর যারা করেছেন তারা হয়তো মাসে একদিন করেছেন, বাকি 19 দিনই লস করেছেন। তো ওরকম করার থেকে আমার মনে হয় এটা বেটার যে অল্প অল্প করে প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াটা বেটার। তো এইটা ছিল আজকে আমার ট্রেড। আমি এর পরের দিন থেকে আমার ট্রেডের স্ক্রিন যে রেকর্ডিং করারও চেষ্টা করব। আস্তে আস্তে একটু ধীরে ধীরে আমি ইউটিউব চ্যানেলটার মধ্যে এনগেজ হওয়ার চেষ্টা করছি, আরো হব ইন ফিউচার। তো কালকে কি হতে পারে আমরা কয়েকটা ছোট্ট করে প্রেডিকশন করে নিই। ধরুন কালকে মার্কেটটা আমাদের এইসব লেভেল থেকে ওপেন হলো, মার্কেটটা যেখানে আছে এটুকের মধ্যে একটা লেভেলের মধ্যে তৈরি হলো, মানে প্রায় 25,500 যে লেভেলটা রয়েছে সেই লেভেলের মধ্যে এই সব এটা লেভেল 25,500 লেভেল, এই লেভেলের মধ্যে ওপেন হলো। তারপর মার্কেট যদি এখানে স্টে করে তারপর যদি ব্রেকআউট একটা দেয়, তাহলে আমি এটা কল অপশনের পজিশন বানাতে পারি। এত দূর মেবি আমি হোল্ড করতে পারি, মেবি, কারণ 50 পয়েন্ট আমার দরকার নেই, আমার 70-80 এখান থেকে যদি 30-40 পয়েন্টও ওপরে যায় তো অনেক। এইসব লেভেল আমার প্রথম টার্গেট থাকবে, এইসব লেভেলে প্রথম টার্গেট থাকবে, তৃতীয় টার্গেট আমার এখানে থাকবে, তৃতীয় টার্গেট আমার এখানে থাকবে। তারপর যা আছে উপরওয়ালা যা করবে। দ্বিতীয় আমাদের যদি ট্রেড, যদি ধরি মার্কেটটা গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, এখানে যদি হয় ট্রেড করব না, এখানে যদি ওপেন হয় তাহলে পরে একটু ওয়েট করব, ওয়েট করে মার্কেট যদি ব্রেকআউট দিয়ে উপরে যায় তাহলে পরে আলাদা কথা। আর যদি ব্রেকআউট করে নিচে আসে তাহলে পরে শর্ট সেলিং এর জন্য চিন্তা ভাবনা করবো, উপরে দিয়ে গেলে কল অপশনের জন্য চিন্তা ভাবনা করবো, বাই পজিশনের জন্য। এটা গেলো আমাদের আদার অপশন, মানে এই লেভেল, তোমার এই লেভেল। দ্বিতীয় আমাদের যদি এইসব লেভেলের মধ্যে মার্কেট ওপেন হয়ে যদি স্টে করে তারপরে যদি নিচে আসে তাহলে একটা আলাদা কথা, নয়তো বা মার্কেট যদি ফল করার পর এখানে স্টে করে তারপরে যদি ফল করে তাহলে এইসব জায়গায় একটা পজিশন বানাতে পারি। তো আমাদের এই ক্ষেত্রে টার্গেটটা এত দূর রাখবো, কিন্তু তার আগে যেখানে যেখানে ছোট্ট ছোট্ট চান্স থাকবে সেখানে সেখানে অল্প অল্প করে প্রফিট বুক করে যাব, তো যাতে আমাদের লসটা কম হয়। আর অলরেডি 2 দিন 3 দিন মার্কেট অনেকটা মোমেন্টাম করেছে, নেক্সট ডে মুভমেন্ট নাও করতে পারে, তো জবরদস্তি ট্রেড কেউ করবেন না, ট্রেড করলে লস হবে। লস করার থেকে ভালো ট্রেড না করা। তো আজকের মতন এতটুকুই। আমি এরপর দিন আরো ডিটেলস আসবো, কোথায় ইকুইটি ক্যাশের কোথায় কোথায় ট্রেড করছি এবং কিভাবে করছি সেটাও করব। আর প্রত্যেক শুক্রবার করে আমি ফ্রি অফ কস্টে শেখাই, গুগল মিটে ডাইরেক্ট লাইভ শেখাবো, তো আপনারা সেটা জয়েন করতে পারেন। আর বাকিরা যারা শিখছেন তারা নিয়মিতভাবে ক্লাস করবেন। আমি চাই সবাই যেন ট্রেডিং শেখে, ট্রেডিং শিখুন, একটা গ্রুপ কমিউনিটি বানিয়ে সবাই মিলে কাজ করুন। আই থিঙ্ক এটার থেকে ভালো অপশন আর আমার মনে হয় কোনো কিছু নেই ইনকাম করার মতন।